একাডেমিক অ্যাডমিশন কোর্স না, মান্থ এন্ডের অফার কুপন বলে দিচ্ছি FEB 27। 27 ব্যাচের যাদের সন্দেহ আছে না যে এইটা কি ভাই, আসলে এটা কি, মানে একাডেমিক অ্যাডমিশন আমরা আসলে বুঝি না ভাই। এইটা মানে হইতেছে তোমার এডেড গ্রুপে পুরাতন যত কোর্স ছিল সবকিছুর আর্কাইভ, এখন রানিং যত কোর্স আছে ইনক্লুডিং 26 ব্যাচের ভাইয়াদের কোর্স, তার সাথে তোমাদের যত কোর্স আছে এবং আসবে সবকিছুর অ্যাক্সেস এখানে। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ প্রতি সপ্তাহে আমাদের সাথে বসে কনফারেন্স কলের সুযোগ, ঠিক আছে? সো 27 ব্যাচ যারা এটা নিয়ে কনফিউশনে পড়তেছিলা, আই গেস দ্যাট ইজ দ্য সলিউশন। অ্যান্ড এইচএসসি 27 ব্যাচ, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা টপারদের রেগুলার কিভাবে তারা পড়ে সেগুলো আমরা একদম আজকে ফাইন্ড আউট করে করে যাব। সো ভেরি সিরিয়াস ভিডিও। তোমরা অনেকেই প্রশ্ন করো, অনেকে চিন্তা করো, নিজের সাথে রিলেট করার ট্রাই করো যে ভাই একজন টপার রেগুলার বেসিসে, লিটারালি রেগুলার বেসিসে আমরা দেখি যে 15, 16, 17 ঘন্টা পড়ে। সেইটা তো হিউম্যানলি পসিবল আমার কাছে লাগে না। কারণ আমি যখন একদিন পড়ি, দ্বিতীয় দিন পড়তে গেলে আমার কাছে মনে হয় যে ভাই আমার মানে ঘাম চড়ে যাচ্ছে, একদিন পড়ছি, 2 দিন পড়ছি, 3 দিনে যায় ফ্লো নষ্ট হয়ে যায়। সো হাউ ডু দ্য টপার সলভ দ্য প্রবলেম? আসলে আমরা এক একটা করে পয়েন্ট করে ব্যাখ্যা করি। প্রত্যেকটা পয়েন্ট এক একটা সেপারেট ভিডিও হইতে পারে, বাট আমি চেষ্টা করবো এই ভিডিওতেই সবগুলো পয়েন্ট 1-1.5 মিনিট করে তোমার মাথায় গেঁথে দিতে, যেন আজকে এই ভিডিওটার পর থেকে তুমি সর্বোচ্চ এফোর্ট দিয়ে রেগুলার পড়তে পারো। সো ভাই ফার্স্ট পয়েন্ট হচ্ছে তাদের একটা আইডিওলজি থাকে, মানে দে হ্যাভ অ্যান আইডিওলজি, অথবা বলতে পারো যে ওদের একটা বেঞ্চমার্ক আছে। বেঞ্চমার্ক বলতে কি বোঝাচ্ছি, দেখো তোমার যখন যেমন মনে হয় যে ভাই আমি হুট করে আজকে 16 ঘন্টা পড়তে ট্রাই করছি, পরের দিন থেকে আর পড়া হচ্ছে না, এইটার রিজন কি জানো ভাই? নিজেরা ছোট মনে করো না, এটার রিজন কি জানো? রিজন হচ্ছে এই যে টপার ছেলেটা, ওর একটা বেঞ্চমার্ক আছে। বেঞ্চমার্ক মানে মিনিমাম একটা থ্রেশহোল্ড আছে যেটা সে রেগুলার পড়ে। ধরো একজন টপার রেগুলার 7 থেকে 8 ঘন্টা রেগুলার পড়ে, এটা তার বেঞ্চমার্ক। সো দেখো যেই লোকটা রেগুলার 8 ঘন্টা পড়ে, তার কাছে হুট করে একদিন 15 ঘন্টা পড়া কিন্তু কিছুই না। বাট তোমার ক্ষেত্রে প্রবলেমটা আমি বলি, তুমি কিন্তু রেগুলার 8 ঘন্টা পড়ো না। সো হুট করে যেদিন 15 ঘন্টা পড়ো, 15 ঘন্টা পড়া মানে কি? তুমি যদি অ্যাভারেজ বেসিসে 2 থেকে 3 ঘন্টা পড়ে থাকো, তার মানে একদিনে 15 ঘন্টা পড়া মানে কিন্তু তুমি মোটামুটি এখানে 5 দিনের পড়া পড়ে ফেলছো। দ্যাটস ওয়াই নেক্সট 5 দিন তোমার আর পড়া হয় না, অ্যান্ড দেন ফ্লোটা সবসময় ভেঙে যায়। তাহলে এই পয়েন্টটা সবার আগে মাথায় ঢুকাও যে একটা বেঞ্চমার্ক অফ আইডিওলজি থাকতে হবে যে ভাই আমি একজন স্টুডেন্ট, আমার মেইন কাজ পড়াশোনা করা, এবং আমি রেগুলার বেসিসে এত ঘন্টা পড়ি, এটা আমার বেঞ্চমার্ক, মানে এইটা আমি মেনটেন করবই। একদিন একটু অসুস্থ হয়ে যদি 5 ঘন্টা হয়, তাহলে পরের দিন কি করব আমি? 8 আর 8 যোগ করলে যেমন 16 ঘন্টা হয়, 5-এর সাথে আমাকে আরো 11 ঘন্টা যোগ করতে হবে, 16 ঘন্টা। অর্থাৎ একদিন 5 ঘন্টা পড়া হলে পরের দিন 11 ঘন্টা। এইটা হচ্ছে একটা টপারের আইডিওলজি থাকে। যে ছেলেটা ধরো বুয়েটে চান্স পাবে, সে একদম এইচএস এর ফার্স্ট থেকেই, একদম যখন থেকেই তার টনক নড়ছে, তোমার যদি এখন ভিডিও দেখে থাকো, এখন থেকেই ধরো হাফ ইয়ারের পরে দেখছো 5 মাস গন, বাট স্টিল অপশন হচ্ছে এখনই ইউ হ্যাভ টু জাম্প ইন দ্য ওয়াটার, অ্যান্ড দেন এইভাবে করেই তোমাকে আগাইতে হবে যে রেগুলার আমার একটা আইডিওলজি বেঞ্চমার্ক আছে। তুমি যদি রেগুলার 2-3 ঘন্টা পড়ো, হুট করে একদিন 15 ঘন্টা পড়ো, তার মানে তুমি আগামী 5 দিনের পড়া পড়ে ফেলাইছো। তোমার ব্রেইন এভাবে ডিজাইন হয়ে গেছে। দ্যাটস ওয়াই আগামী 5 দিন তুমি ভাই জয় করো না কেন, তোমার ব্রেইনটাকে পড়ায় কখনো আনতে পারবা না। আসো সেকেন্ড পয়েন্টে চলে যাই। সেকেন্ড পয়েন্ট কি? সেকেন্ড পয়েন্ট হচ্ছে তাদের একটা র্যাপিড রিকভারি মেথড থাকে। র্যাপিড রিকভারি মেথড এইটা অনেকখানেই RRM বলে পরিচিত আছে, মানে তুমি অনলাইনে সার্চ করলেও পাবা। RRM জিনিসটা কি? র্যাপিড রিকভারি মেথড হইতেছে এরকম একটা বিষয় যে মনে করো আজকে তুমি কোনো কারণে অসুস্থ হয়ে গেছো, তাহলে এই অবস্থায় তোমার টার্গেট থাকবে আমি বিগত কয়েকদিন যেটা পড়ছি ওইটা যেন অ্যাটলিস্ট আমার ব্রেইনে থাকে। অর্থাৎ নতুন কিছু হয়তো আমি আজকে পড়তে পারতেছি না, বাট অ্যাটলিস্ট আমি যা পড়ে আসছি তা যেন আমার ব্রেইনে থাকে। এই কাজটা করে কেমনে? আমি তোমাকে একটা ঘটনা দিয়ে বোঝাই। মনে করো তুমি মোহাম্মদপুর দিয়ে যাচ্ছ, রাস্তায় একটা ছিনতাইকারী ধরছে তোমাকে। এখন ওই অবস্থায় কি তুমি চিন্তা করবা যে ভাই আমাকে এখন আগামী 5 মিনিটের মধ্যে আমার এত টাকা দরকার ছিল একটা কাজের জন্য, একটা বই কেনার জন্য, বা একটা পরিবারের জন্য, এই টাকাটা কেমনে ইনকাম করব? তুমি অবশ্যই এটা চিন্তা করবা না। যখন তোমাকে ছিনতাইকারী ধরছে তখন তুমি চিন্তা করবা যে আমার পকেটে এখন যা আছে তা নিয়ে কেমনে বাইচে ফিরতে পারি। অর্থাৎ একজন টপার যখন অসুস্থ হয় তখন সে চিন্তা করে, এভাবে চিন্তা করে না যে আমি নতুন কি পড়বো, সে চিন্তা করে যে আমার তখন খারাপ অবস্থায় গেছে, অসুস্থ হয়েছি বা ডিপ্রেশনে আছি, এই অবস্থাতে আমার এক্সিস্টিং পর আমি বাঁচাই কেমনে, এখান থেকে সারভাইভ করতে পারি। অর্থাৎ এটা তার একটা সারভাইভাল মেথড।
এবং এই কাজটা সে করে কেমনে? এই কাজটা করার একটা সহজ বুদ্ধি আছে, সেটা কি বলতো? সেটা হচ্ছে তার নিজের করা একটা কম্প্যাক্ট রিভিশন ম্যাটেরিয়াল, CRM, কম্প্যাক্ট রিভিশন ম্যাটেরিয়াল তৈরি করা থাকে। অর্থাৎ সে এখন প্রচন্ড অসুস্থ, বাট সে জানে, তুমি দেখবা আমাদের কমিউনিটি ট্যাবে একটা পোস্ট করছিলাম যে একটা ছেলে কি করছে, আমাদের এই যে এখানকার ফাউন্ডেশন ক্লাসের চলতরিত চ্যাপ্টারটাকে নোট করছে, এবং সে এমনভাবে নোট করছে যে সে মোটামুটি আনুমানিক 10 থেকে 30 মিনিটের মধ্যে এইটার উপরে তার যা জ্ঞান আছে একদম জিরো থেকে অ্যাডমিশন রিকভারি করতে পারবে। তাহলে এবার চিন্তা করো, ও যখন অসুস্থ সে চাইলেই চলতরিতের ধরো প্রায় 100 আওয়ার্স অফ ক্লাস এখন করতে পারবে না। সে যেটা করতে পারে, সে চাইলেই তার এই নোটটা, নিজের হাতে করা নোট 10 থেকে 30 মিনিটে দেখে ফেলতে পারে। তাহলে তার ব্রেন কিন্তু এই জিনিসটা ভুলবে না। এই যে তার র্যাপিড রিকভারি মেথডটা সে অ্যাপ্লাই করে, তার মাথায় যা আছে সেটা যে সে ধরে রাখতে পারলো, এই ধরে রাখতে পারার কারণে পরের দিন যখন সে সুস্থ হবে সে কিন্তু খুব একটা ডিসঅ্যাপয়েন্টেড হবে না, কারণ সে কিন্তু খুব একটা কিছু হারায় আসে নাই। সে আলহামদুলিল্লাহ বলে আবারও পড়া শুরু করতে পারবে। সো এই থিওরিটা অ্যাপ্লাই করার কারণে তার কিন্তু সহজে কখনোই ফ্লো ব্রেক করবে না। এটা হচ্ছে সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট আমি তোমাকে বলতে পারি। থার্ড একটা পয়েন্ট, সেটা হচ্ছে সে তার কনফিডেন্স সবসময় উপরে রাখার ট্রাই করে। এখন কনফিডেন্স বাড়ার একটা সহজ উপায় আমি তোমাকে বলি। দেখো ভাই, আমি যদি তোমাকে বলি যে ভাই তুমি সাঁতার কাটার স্কিল বাড়াও, সাঁতার কাটার স্কিল বাড়ানোর সব থেকে ইজিয়েস্ট ওয়ে কি? সাঁতার কাটতে হবে, মানে এছাড়া আর কোনো অপশন কিন্তু নাই। মানে তুমি সাঁতার কাটার স্কিল শেখার জন্য তুমি কিন্তু সাঁতার কাটার থিওরি শিখবা না, তুমি সাঁতার কাটবা। তাহলে যত স্কিল বাড়বে অটোমেটিক্যালি কনফিডেন্স বাড়বে। কনফিডেন্স বাড়লে কি হবে? যদি কোনোদিন খারাপ দিন আসে, একদিন একটু কম পড়া হয়, ডিপ ইন ইউর হার্ট তুমি জানো যে ইনশাআল্লাহ আমি যদি সর্বোচ্চ এফোর্ট দিয়ে পড়ি তাহলে আমি আবারও ব্যাক আসতে পারবো, বিকজ আমার কনফিডেন্স আছে। এই ক্ষেত্রে সে কি করে চিন্তা করো। সে তার কনফিডেন্স বাড়ানোর জন্য সে কি করে? থিওরিতে যা পড়া পড়ছে সে ইন্টেন্স লেভেলে ম্যাথ সলভ করে। কেমনে ভাই? মানে কি পরিমাণ ম্যাথ সলভ করা উচিত একটা আইডিয়াল স্টুডেন্টের? আমি এখান থেকে ছবি থেকে এটা একটু হেল্প নেই। ধরো এই যে এটা আর কি একাডেমিক টেলিভিশনের ভিতরে কম্প্যাক্ট রিভিশন ব্যাচ, যেটা তোমরা মানে 25-এর আর্কাইভ পাও, 26 ব্যাচেরটা তো লাইভেই করতে পারবা, আর 27-এর তোমাদের নিজেদেরটা তো পাবাই লাইফ টাইম অ্যাক্সেস। এইখানে তুমি দেখো কতগুলো বই আছে। ফিজিক্সের ক্ষেত্রে তপন ইসাক প্রামাণিক সেলুট টেস্ট পেপার, ম্যাথের ক্ষেত্রে এসিও কেতাব রূপন্তী অক্ষরপত্র টেস্ট পেপার, কেমিস্ট্রির ক্ষেত্রে হাজারি স্যার, গুহ স্যার টেস্ট পেপার। যত জায়গায় যত ম্যাথ পারো। একটি স্টুডেন্টের পক্ষে সবগুলো ম্যাথের বই কিনে নিয়ে সলভ করা পসিবল না, বাট সে চাইলে একটা অনলাইন ক্লাসের হেল্প নিতে পারে যেখানে ম্যাথ সলভিং করে দেয়, যেমন সিআরবির ক্লাসগুলো 1 ঘন্টায় একটা চ্যাপ্টারে সব ধরনের ম্যাথ কম্প্যাক্ট করে দেয়, জাস্ট স্লাইড ম্যাথ করলেই হয়ে যায়। অথবা সে তার কোনো একটা ফ্রেন্ডের কাছ থেকে পুরাতন বই ম্যানেজ করতে পারে, সিনিয়রের কাছ থেকে পুরাতন বই ম্যানেজ করতে পারে, অনলাইন থেকে পিডিএফ ম্যানেজ করতে পারে। যেমনেই হোক না কেন সে যেটা করে ইন্টেন্স লেভেলে ম্যাথ সলভ করে। ইন্টেন্স লেভেলে ম্যাথ সলভিংয়ের যে ক্যাপাবিলিটিটা তার তৈরি হয়, এটার কারণে দেখা যায় তার একটা কনফিডেন্সেরও বেঞ্চমার্ক থাকে। এই কনফিডেন্সের বেঞ্চমার্কটা তাকে খারাপ সময়ে মানে অ্যাবনর্মাল লেভেল অফ স্ট্রেংথ তাকে প্রোভাইড করতে সক্ষম হয়। এবার আসো 4 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে আমি আমার লাইফে দেখছি, আমি একদম প্রতিবার মিলাই দেখছি যে যেই লোকগুলা ভালো করে দে আর অলওয়েজ ক্লোজ টু দি অলমাইটি। মানে তোমার কাছে মানে জিনিসটা খুব কষ্টকর, আমি এটা একদম মানে আউট অফ মাই গ্রিফ ব্যাপারটা একটু শেয়ার করি। আমাকে 1 মিনিট টাইম দাও, আমি একটু এই জায়গাটা আউট অফ মাই গ্রিফ বলবো কথাটা একদম ভিতর থেকে। এটা লাস্ট পয়েন্ট, দিস ইজ দ্য লাস্ট পয়েন্ট ফর দ্য টপার্স, যেটা ওরা ফলো করে। দেখো, তুমি যখন মনে করো যে তুমি আজকে নামাজ পড়ার টাইম পাইতেছো না, এই জিনিসটা সৃষ্টিকর্তা খুব খারাপভাবে দেখেন। আল্লাহ তোমাকে এমনভাবে লাইফটা ডিজাইন করে দিবে যে তুমি নেক্সট সেজদা দেওয়ারই সুযোগ পাবা না। সেজদা দিলে মাথা ব্যথা করবে, সেজদা দিতে পারবা না, সো টাইম তোমার কাছ থেকে চলে যাবে। তো তোমার কাছে হয়তো মনে হতে পারে যে একজন টপার এত টাইম কেমনে ম্যানেজ করে, যে সে 5 ওয়াক্ত নামাজও পড়তেছে, আল্লাহ বিশ্বাস করে, কোরআন মাজিদ পড়ে, আবার সাথে পড়ালেখাও করে, আমি তো কিছুই করার টাইম পাই না। এটার রিজন হচ্ছে তুমি কখনো অন দ্য ফার্স্ট প্লেস আল্লাহর সামনে বসে কখনো কাঁদো নাই যে আমি এটা চাই। এটা যেহেতু তুমি বলো না, দ্যাটস ওয়াই আল্লাহ মেড শিওর যেন তুমি তার দাওয়াতে কখনোই সামিল হইতে না পারো। সো এই জিনিসটা তোমাকে আজকে থেকে মাথায় ঢুকাইতে হবে। দেখো, মহান আল্লাহ তোমার জন্য এমন একটা প্লেস ক্রিয়েট করে রাখছেন নামাজের মাধ্যমে, যেখানে তুমি বিনা দাওয়াতে অংশগ্রহণ করতে পারো, নির্লজ্জের মতো বেহায়ার মতো প্রত্যেকটা বার তার সামনে বসে কান্নাকাটি করতে পারো। এবং এখানে কোনো না নেই, মানে নো ম্যাটার তুমি কত বড় খুনি যাই হইছো না কেন, যেই অপরাধ, খুন, মার্ডার যা করে আসছো, আল্লাহ প্রত্যেকটা বান্দাকে মাফ করতে পারেন। সো এই অপরচুনিটিটা কিন্তু টপাররা একদম 100% ইউজ করে।
তারা সব সময় দেখবা যে আমি আমার লাইফে যত টপার দেখছি একদম ধরো জোহরের আজান দিছে নামাজ পড়ে আসতেছে, এই ধরনের নামাজি লোক হয়। এটার রিজন হচ্ছে তারা জানে যে রিজিক, ইলম, জ্ঞান, হেদায়াত, সাকসেস এগুলো এমন জিনিস যেগুলা মানে শুধুমাত্র কাজ করলেই হয় না, দের ইজ আ থিং অফ লাক। চিন্তা করো তুমি অনেক পরিশ্রম করো বাট তোমার হয়ে গেল এখন ধরো 2 মাসের জন্য টাইফয়েড হয়ে গেল। সো টাইফয়েড হওয়ার উপরে তো তোমার পুরো ফুল কন্ট্রোল ছিল না, বাট দ্যাট হ্যাপেন্ড। সো তোমাকে সবসময় তোমার তাকদিরের বেস্টটা পাওয়ার জন্য মহান আল্লাহর কাছে নত হয়ে থাকতে হবে। এই যে 4টা পয়েন্ট আমি তোমাকে বললাম, যে কয়টা পয়েন্ট বললাম 4টা পয়েন্ট যদি তুমি আজকে থেকে ফলো করতে পারো, এখন থেকে যদি তুমি একটা এরকম মানে একদম সবগুলা ধরে ধরে ফলো করতে হবে। যে লাইক ধরো প্রথমে আমি তোমাকে বললাম যে তোমার হচ্ছে রেগুলার বেসিস একটা পড়ার বেঞ্চমার্ক রাখতে হবে। সো আজকে থেকে এখন থেকে রেগুলার একটা অ্যাভারেজ ধরবা নিজের মতো করে। ধরো তুমি কম পড়ো, তাহলে তোমার অ্যাভারেজ 4 থেকে 5 ঘন্টা আমি রেগুলার পড়বো ভাই, এটা বেঞ্চমার্ক। এরপরে এক্সট্রা যা হবে সেটা বোনাস, বাট এটা আমার বেঞ্চমার্ক। সেকেন্ড পয়েন্ট, যে আমি একটা র্যাপিড রিকভারি মেথড তৈরি করবো। অর্থাৎ এখন থেকে তুমি যেই ক্লাস, যেই চ্যাপ্টার, যেটাই করো না কেন, সেটা তুমি এসিএস থেকে করো, বিপি থেকে করো, পাঠ্য বই থেকে করো, নিজে পড়া করো, যেমনে করো না কেন, মেক শিওর যে ওইটার যেন একটা কম্প্যাক্ট নোট তৈরি হয়। ঠিক আছে, সহজ ব্যাপার যেটা আমি বলে দিই যে ফাউন্ডেশন ক্লাসে যা পড়ায় তার লিখে ফেলো ভাই, তুমি সব থেকে কম্প্যাক্ট নোট পাওয়া যাবে এমনি অটোমেটিক্যালি। সেটা হচ্ছে সেকেন্ড মেথড। থার্ড মেথড কি ভাই, প্রচুর ম্যাথ সলভ করতে হবে যেন তোমার কনফিডেন্স বাড়ে। আর 4 নাম্বারটা কি ভাই, মহান আল্লাহর সন্নিকটে থাকতে হবে, বিকজ ইউ কান্ট কন্ট্রোল ইউর তাকদির। তাকদির তোমার আন্ডারে না, যার আন্ডারে তার সামনে মাথা নত করতে হবে। দ্যাটস অল ওভার দ্য হোল ভিডিও। ঠিক আছে, খুব বেশি সময় খাইলাম না, তোমাদেরকে জাস্ট একদম মান্থ এন্ডে একটা গাইডলাইন দিয়ে গেলাম যেন নেক্সট মান্থটা এখন থেকেই শুরু হয় এবং বেস্ট একটা আউটপুট নিয়ে তুমি শুরু করতে পারো। আসসালামু আলাইকুম সবাইকে, টাটা।